ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ ইন্ডিয়ান স্টাডি 2.2। আজ ক্লাস 10 এর এক সংখ্যজনন পরীক্ষার চেকার বোর্ডের সাহায্যে এটা দেখাবো। তোমরা আমার চ্যানেলে রয়েছে এই ভিডিওটা, তোমরা অনেকেই জানো। ভিডিওটাতে তোমরা অনেকেই ভালো রেসপন্স দিচ্ছ, তাই সেই ভিডিওটাতে কিছু অসম্পূর্ণ রয়েছে যেটা আমি আজকের ভিডিওটাতে ক্লিয়ার করে দেবো। তো মেন্ডেল কি বলেছিল এক সংখ্যজননে ক্লাস 10 জন্য এটা। ওকে, তো মেন্ডেল এক সংখ্যজননে কি বলেছিল চলো দেখে নিই। মেন্ডেল প্রথমে নিয়েছিল এক সংকর জননের জন্য বিশুদ্ধ লম্বা মটর গাছ নিয়েছিল। তার সাথে মেন্ডেল কাজ পাস করেছিল বিশুদ্ধ বেঁটে মটর গাছের সাথে সে ক্রস করেছিল। ওকে, তো এবারে বলে দিই বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ বেঁটেটা তাহলে কি হবে। তো বিশুদ্ধ লম্বা, এটা লম্বা থেকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি। বিশুদ্ধ বেঁটেটাকে স্মল টি দিয়ে ডিনোট করি। পরীক্ষার হলে কোশ্চেনটা করলে তোমরা এই শব্দ ছকটা দেবে এবং বইতে তোমাদের যে ভাষাটা দেওয়া রয়েছে, অর্থাৎ এই ছকটা দেওয়ার পর মেন্ডেলের যে সিদ্ধান্ত পর্যবেক্ষণ যে ছিল ওগুলো লিখতে হবে। ওগুলো আমি লিখছি না, ওগুলো তোমরা দেখে নেবে। এই প্রথমটা কি বলা হয়, পি জন্য, অর্থাৎ প্যারেন্টিয়াল জন্য। তারপর মেন্ডেল এই বিশুদ্ধ লম্বা মটর গাছ আর এই বিশুদ্ধ বেঁটে মটর গাছের সাথে একটা করে গ্যামেট বেরোবে। এখানে দুটো টি রয়েছে, তার আগে এখানে বলে দিই ক্যাপিটাল টি আর স্মল টি। ক্যাপিটাল টি হচ্ছে ওখানে প্রকট আর স্মল টি এখানে হচ্ছে প্রচ্ছন্ন। ওকে, তো ক্যাপিটাল টি প্রকট আর স্মল টি হচ্ছে যে প্রচ্ছন্ন। ঠিক আছে, তো এবারে মেন্ডেল এটা যেহেতু প্রকট, তাহলে এখান থেকে গ্যামেটের সংখ্যা কি হবে, এখানে তোমরা লিখবে গ্যামেট। ওকে, এখানটা তোমরা লিখবে গ্যামেট দিয়ে হাইফেন দেবে। তাহলে এখান থেকে কি গ্যামেট বেরোবে, দুটো টি রয়েছে, তাহলে এখান থেকে ক্যাপিটাল ডি বেরোবে। সেম এখান থেকে কি বেরোবে, এখান থেকে স্মল টিটা বেরোবে। ওকে, এখান থেকে স্মল টি বেরোবে। তাহলে কি হলো, এটা বিশুদ্ধ লম্বা, এটা বিশুদ্ধ বেঁটের গ্যামেটটা নির্ণয় হলো। এবার মেন্ডেল কি করেছিল, বিশুদ্ধ লম্বার সাথে এই বিশুদ্ধ বেঁটের এই গ্যামেট দ্বয় মিলন করেছিল, অর্থাৎ এদের ইতর পরাগ যোগ করেছিল। তাহলে ইতর পরাগ যোগ করলে কি হবে, এটা আর এটা মিশে যাবে, ক্যাপিটাল টি স্মল টি। এটা যেটা তৈরি হলো এটাকে বলা হয় সংকর লম্বা। অর্থাৎ এটা কি সংকর লম্বাই কেন হলো, সংকর বেঁটে কেন হলো না, এটা অনেকের প্রশ্ন হয় সংকর লম্বাই কেন হলো। কারণ আমরা এখানে মেন্ডেল যেটা নিয়েছিল ক্যাপিটাল টিকে প্রকট ধরছে। প্রকট মানে কি, যে প্রকট মানে বেস্ট, মানে এই রাজা, ধরো এই রাজা প্রচ্ছন্নকে প্রকাশিত হতেই দেবে না, মানে প্রচ্ছন্ন বাজে, এটা বাজে। প্রকট সবসময় নিচে আগে প্রকাশিত হবে। তাহলে এখানে ক্যাপিটাল টি সবার আগে রয়েছে, তাই এই প্রকাশিত হবে। তাই এটা কি সংকর লম্বা। এটা হচ্ছে যে F1 জন্য, এটা F1 জন্য। ওকে, প্রথম অপত্য জন্যতে মেন্ডেল এটা প্রমাণ করেছে। তারপর মেন্ডেল কি করেছিল, এই প্রথম অপত্য জন্যের সাথেই, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টির সাথে, অর্থাৎ সংকর লম্বার সাথে আর একটা সংকর লম্বা ক্রস করেছিল। তাহলে মেন্ডেল কি করলো, দ্বিতীয়বারে মেন্ডেল কি করলো, সংকর লম্বার সাথে আবার সংকর লম্বা ক্রস করলো। অর্থাৎ এখান থেকে কটা গ্যামেট তৈরি হবে আমরা এবার বুঝতে পেরে গেছো, দুটো গ্যামেট হবে। কি করে হবে, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। এবার এটা করতে গেলে চেকার বোর্ড আঁকতে হবে। চেকার বোর্ডটা কি করে আঁকতে হয়, এরকম দুটো ঘন আঁকবে, এরকম দেন ঘন গেল। এবারে এরকম টানবে, একদিকটা পুংলিঙ্গ, এইটা দেখিয়ে দিই, এটা পুংলিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ ইমেজ। কি করে মনে রাখবে, এটা পুংলিঙ্গ। আগেকার যুগে পুরুষেরা কি ছুটতো, তীর ছুঁড়তো, তাহলে এইদিকে যে তীরের আরোটা তীর ছুটতো। আর মেয়েরা, আগেকার যুগে মেয়েরা, ধরো ওটাই ভাবো আয়না, এই যে আয়নার এটা নাটি, এই যে আয়না, এটা শর্ট ট্রিক্সের জন্য বললাম। ঠিক আছে, এটা কত, এটা মেল আর এটা ফিমেল। ওকে, তাহলে যে কোনো এদিকে এটা মেল, এদিকটা ফিমেল দিতে পারো। তাহলে এখানটা কি হবে, যে কোনো একটা এক সাইড থেকে বসা, ধরো এটা মেল ধরলাম, ধরো এটা মেল, এটা ফিমেল। তাহলে এখানে ক্যাপিটাল টি বসালাম, স্মল টি বসালাম, এখানে ক্যাপিটাল টি বসালাম, স্মল টি বসালাম। তাহলে এই দুটো গুণ করলে কি হবে, ক্যাপিটাল টি, এটা ক্যাপিটাল টি স্মল টি, এখানটা ক্যাপিটাল টি স্মল টি, আর এখানটা স্মল টি। তাহলে এখানটা কি, এটা পুরো বিশুদ্ধ
লম্বা, কারণ আমরা এই ক্যাপিটাল ডিকে পকেট ধরেছিলাম। তো এটাই চলে এসছে, এই যে এটাই চলে এসছে, তাহলে এটা কি বিশুদ্ধ লম্বা। কিন্তু এখানে এরকম চলে এসছে, একটা লম্বাও রয়েছে, একটা ছোট বেটেও রয়েছে, তাহলে কিটা প্রকাশ করবে? লম্বাটা। তাহলে লম্বাটা তো প্রকাশ পাচ্ছে না, আলাদা আলাদা রয়েছে, তাহলে এটা সংকর লম্বা। এখানটাও সেম সংকর লম্বা। আর এটা কি? দুটোই ছোট ছোট, অর্থাৎ এটা বেটে এটাও বেটে, তাহলে বিশুদ্ধ বেটে। ওকে, এটা হলো। এবারে দেখবে জিনোটাইপ অনুপাত। জিনোটাইপ অনুপাত কি হবে? জিনোটাইপ অনুপাত হবে লম্বা মানে বিশুদ্ধ লম্বা ইজ টু সংকর লম্বা, সংকর লম্বা ইজ টু বিশুদ্ধ বেটে। তাহলে কত হচ্ছে জিনোটাইপ? এটাকে জিনোটাইপ অনুপাত বলে 1:2:1 বলো। 1:2:1 কি করে হলো? দেখো এখানে একটা তো বিশুদ্ধ লম্বা, এই যে 1 লিখলাম, দুটো সংকর লম্বা, এই একটা সংকর লম্বা, একটা 2 লিখলাম, আর একটা বেটে রয়েছে বিশুদ্ধ 1 লিখলাম, বোঝা গেল? আর ফিনোটাইপ অনুপাত কি হবে? আচ্ছা, এটাও বলে দিই, তোমরা অনেকে কনফিউজ হবে যে জিনোটাইপ অনুপাতটা এটা হলো, ফিনোটাইপ অনুপাতটা আমরা বুঝবো কি করে? দেখো জিনোটাইপ অর্থাৎ কি, জিনটাকে দেখবো, অর্থাৎ এগুলো আমাদের কি, এগুলো গ্যামেট, তাহলে এই গ্যামেট দ্বয়ের মিলনে জিন তৈরি হচ্ছে, আমি সাপোজ বলছি, তাহলে এটা মনে রাখার জন্য। তাই জিনোটাইপ অনুপাতে কি করে নির্ণয় করলাম? এই প্রত্যেকটার এই জিনগুলোকে দেখছি, মানে জিনগুলোকে আমরা লক্ষ্য করছি, ঠিক আছে? তাহলে 1:2:1 হলো। এবার ফিনোটাইপ অনুপাত কি, মানে বাহ্যিক যেটা দেখতে, বাহ্যিক বাইরে থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে ফিনোটাইপ অনুপাত বলতে পারছি। তাহলে ফিনোটাইপ অনুপাতে বাহ্যিকভাবে দেখছি কি, এইখানে চেকার বোর্ডে এটা আমাদের হচ্ছে F2 জন্য চেকার বোর্ড বলে যেটা, ঠিক আছে? তো এটা বাহ্যিকভাবে আমরা দেখতে পাচ্ছি, মানে বাইরে থেকে দেখতে পাচ্ছি। কেউ যদি বলে যেখানে কতগুলো লম্বা রয়েছে, তো এখানে আমি বলছি না যে এটা বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা এটা হয়ে গেল, কিন্তু এখানে একদম লম্বা কতজন রয়েছে, সে যেই লম্বাই হোক, 3টে আছে। তাহলে লম্বা ইজ টু বেটে, তাহলে কত হচ্ছে? লম্বা তো 3টে রয়েছে, তাহলে 3:1। বেটে একটা রয়েছে, লম্বা 3টে রয়েছে, বেটে একটা রয়েছে। আশা করি বোঝা গেল। এই হচ্ছে 1 সংকর জননের চেকার বোর্ডের পরীক্ষা। তোমরা আগের ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এবং সেই ভিডিও থেকে যারা এই ভিডিওটা দেখবে আশা করি বুঝতে পেরে যাবে। সেই ভিডিওটাতে আমি ছকটা কী করে করলাম সেটা বলা হয়নি, তো তাই এটা বললাম। আর এটা হবে সংকর লম্বা, তো স্পেলিং মিস্টেক আছে, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো হলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ।